হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্স। এই কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্সটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো ভিডিওটিকে স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে, কারণ আমি তোমাদের এত সহজ করে বোঝাবো যে তোমরা খুব ইজি ভাবে আজ থেকেই ইংলিশের কথাগুলি না দিয়ে যে বর্তমানে কাজগুলি চলছে সেগুলিকে তোমরা না দিয়ে কিভাবে বলবে এটা শিখতে পারবে। এছাড়া আমি এমন ভাবে শিখাবো, আজ পর্যন্ত ইউটিউবে তোমাদের কিন্তু এত সহজ ভাবে কেউ শেখায়নি। তো চলো তাহলে বোর্ডের দিকে লক্ষ্য করা যাক। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠনের নিয়ম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা অনেক ভিডিও এর আগে দেখেছো, সেই ভিডিওগুলোতে কিন্তু তোমাদের বেসিক্যালি সেন্টেন্সগুলি ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলি তোমাদের দেখে দেওয়া হয়, বলে দেওয়া হয় যে আজ থেকেই ইংলিশ বলা শুরু করো, এখন থেকেই ইংলিশ বলা শুরু করো। কিন্তু তোমরা যদি নির্দিষ্ট কিছু সেন্টেন্স মুখস্থ করে যদি ইংলিশ বলা শুরু করো তাহলে কিন্তু কখনো পারবে না। ইংলিশ বলতে গেলে কিন্তু গ্রামারের যে নিয়ম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু শিখতেই হবে। তো গ্রামার পড়ে যখন তোমরা শিখতে যাও তখন কিন্তু গ্রামারে খুব কঠিন ভাবে লেখা থাকে, যার কারণে বুঝতে অসুবিধা হবে, বুঝতে পারো না। তো আমি তোমাদের খুব ইজি ভাবে বোঝাচ্ছি, তাহলে দেখো গঠনের নিয়ম। তাহলে এই সেন্টেন্সটি গঠনের নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে নট, তারপর ভার্ব এবং আইএনজি বসাতে হয়। তাহলে কি কি বসাতে হবে? প্রথমে আমাদের কিন্তু সাবজেক্টটা বসাতে হবে, তারপরে অ্যাক্সিলারি ভার্ব এম ইজ আর। এই যে কন্টিনিউয়াস টেন্স আছে এর কিন্তু অ্যাক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর। এই এম ইজ আর বসাতে হবে, তারপরে আমরা মেন ভার্ব বসাবো এবং তার সাথে কিন্তু আইএনজিটাকে যোগ করতে হবে। তাহলে সেই সেন্টেন্সটি কিন্তু সঠিকভাবে হবে। তাহলে দেখো সাবজেক্ট কোনগুলি একটু আমি তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিই। সাবজেক্ট হিসাবে আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে আই মানে আমি, হি সি মানে সে। হি মানে যখন আমরা কোনো ছেলেকে বোঝাবো তখন আমরা কিন্তু এই হির ব্যবহার করব। যখন কোনো মেয়েদের বোঝাবো তখন সি হবে। কোনো জড় বস্তুর ব্যাপারে যখন আমরা বলবো তখন কিন্তু এই ইট ব্যবহার করব। তারপরে উই, ইউ মানে তুমি, উই আমরা, দে তারা। তো এখানে এই যে এম ইজ আর, এই অ্যাক্সিলারি ভার্ব এম ইজ আরটাকে আমরা কোনটা কোথায় ব্যবহার করব, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, সাবজেক্ট যদি আই থাকে তাহলে সেখানে কিন্তু এম হবে, শুধু আয়ের ক্ষেত্রেই এম বসবে, আর কোথাও কিন্তু এম বসবে না। হি সি ইট থাকলে ইজ বসবে। ইউ উই দে থাকলে এখানে কিন্তু আর বসবে। তাহলে এই যে এম, এটা হচ্ছে সেলফ মানে শুধু নিজের ক্ষেত্রে কিন্তু এই এম ব্যবহার হয়। আর হি সি ইট এটা হচ্ছে সিঙ্গেল, যখন আমরা কাউকে বলি সিঙ্গেল পার্সনকে, যখন আমরা কোনো কথা দিয়ে বুঝাবো তখন কিন্তু ইজ ব্যবহার করব। এটা হচ্ছে ম্যানি মানে অনেকগুলি। ইউ মানে তুমি, কিন্তু যখন তোমরা সেখানে তখন কিন্তু আর ব্যবহার হয়। উই মানে আমরা, দে মানে তারা। এই যে অনেক জনের কথা বলা হচ্ছে এই জন্য কিন্তু এখানে আর ব্যবহার হয়। তাহলে দেখো ভার্ব আইএনজির ফর্ম, যেমন ধরুন ওয়াচ, ওয়াচ মানে দেখা, ওয়াচে যখন আইএনজি যোগ করব সেটা হবে ওয়াচিং। তাহলে ওয়াচ থেকে হলো ওয়াচিং মানে দেখছি। স্লিপ মানে ঘুমানো, স্লিপে যখন আমরা আইএনজি যোগ করব তখন কিন্তু হবে স্লিপিং মানে ঘুমাচ্ছি। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কে যখন আমরা আইএনজিটা যোগ করে দেব তখন কিন্তু হয়ে যাবে ওয়ার্কিং, তাহলে কাজ করছি। এই যে কাজ করছি, কাজ করছি না করব তখন কিভাবে সেন্টেন্সটি গঠন হবে দেখো। তাহলে আমি একটা, এর সবচাইতে কিন্তু সহজ উপায়টা হচ্ছে যেই সেন্টেন্স গুলি আমরা লিখবো সেগুলোকে কিন্তু আগে আমরা বাংলাতে লিখে নেব, এবং বাংলাতে লেখার পরে সেই বাংলা বাক্যের মধ্যে
এই যে সাবজেক্ট এবং ভার্ব আর অবজেক্ট কোনটা আছে সেটাকে বের করতে হবে, তারপরেই কিন্তু এই ফর্ম, এই যে স্ক্রিপ্টটা রয়েছে এই অনুসারে কিন্তু আমরা ইংলিশ লিখবো, অটোমেটিক দেখবে সেন্টেন্সগুলি তৈরি হয়ে যাবে। তাহলে দেখো আমি কিন্তু বোর্ডে খুব সহজভাবে তোমাদের বোঝাই, বোর্ডের দিকে কিন্তু লক্ষ্য করো। দেখো বাংলা সেন্টেন্সটি আমি লিখলাম কি, তুমি এখন দেখছো না, কিন্তু এগুলোর মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা আমাদেরকে কিন্তু বের করতে হবে, তাহলে খুব ইজি ভাবে আমরা লিখতে পারবো। তাহলে তুমি দেখছো না, তুমি এখানে কিন্তু সাবজেক্ট, এখন এটা সময় বুঝাচ্ছে, এটা দেখছো, তাহলে এই যে দেখাটা ভার্ব আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে নেগেটিভ মানে নট। এখন সূত্র অনুযায়ী বলছে প্রথমে সাবজেক্ট তারপরে অ্যাক্সিলারি ভার্ব, তাহলে সাবজেক্ট কি, তুমি, ইউ, ইউ এর অ্যাক্সিলারি ভার্ব হচ্ছে আর, এরপর কি কি বসাতে হবে, নট, অ্যাক্সিলারির পরে নট, তারপরে ভার্ব আইএনজি, তাহলে নট, তারপরে ভার্ব কি, ওয়াচ, ওয়াচ দিলাম, এর সাথে বলছে আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখো সাবজেক্ট অ্যাক্সিলারি ভার্ব, এটা আমি বোঝার জন্য কিন্তু খুব সংক্ষেপে লিখছি, তারপরে হচ্ছে এটা নেগেটিভ, এইটা হচ্ছে ভার্ব আই এন জি, ঠিক। তাহলে সূত্র থেকে যেটা বলছে আমি কিন্তু সেইভাবেই লিখলাম, সাবজেক্ট অ্যাক্সিলারি ভার্ব, নেগেটিভের নট এবং ভার্ব আইএনজি। তাহলে ইউ আর নট ওয়াচিং নাও, এখানে এখন যেহেতু বলছে এখন আমাকে নাওটা লিখতে হবে, এটা আদার্স ওয়ার্ড, এই হলো সূত্র অনুযায়ী। তাহলে ইউ আর নট ওয়াচিং নাও, তুমি এখন দেখছো না, এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে তোমরা নোট করে নাও এবং এটাকে কিন্তু মুখস্থ করে নিবে। এছাড়া এই অ্যাক্সিলারি ভার্ব কোনটা কোথায় বসে সেটা কিন্তু এখানে আমি দিয়ে রেখেছি, এটাও কিন্তু তোমরা এটা লিখে নাও। সাবজেক্ট, এই যে সাবজেক্ট গুলো আছে এর কোনটা অ্যাক্সিলারি ভার্ব, তাহলে খুবই ইম্পর্টেন্ট এইটুকু মনে রাখতে হবে, আয়ের সাবজেক্ট অ্যাক্সিলারি ভার্ব হচ্ছে এম, হি সি ইট এর অ্যাক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ইউ উই দে এর অ্যাক্সিলারি ভার্ব কিন্তু আর। যখন আমরা এর যেটা ওয়ার্ডকে ব্যবহার করব তার যেটা অ্যাক্সিলারি ভার্ব সেইটা কিন্তু বসিয়ে দিতে হবে, তারপরে নোট বসাতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, খুবই ইজি, তাহলে কিন্তু সেন্টেন্স গুলো হয়ে যাবে। এখন দেখো আমি লিখছি সে ঘুমাচ্ছে না, সে ঘুমাচ্ছে, সে ঘুমাচ্ছে না, তাহলে সে সাবজেক্ট, এটা হলো ঘুমানো ভার্ব, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে সাবজেক্ট হচ্ছে কি, হি, হি, হির অ্যাক্সিলারি ভার্ব কি, ইজ, হি ইজ, হি ইজ, এরপরে কি বসাতে হবে, নট, নেগেটিভ, তাহলে হি ইজ নট হয়ে গেল। এখন ঘুমানোর ইংলিশ কি, সেলফ, সেলফ আইএনজি, ইজ নট স্লিপিং, সে ঘুমাচ্ছে না, তাহলে কত ইজি ভাবে হয়ে গেল। কিন্তু তোমাদের এই স্ক্রিপ্টটা মনে রাখতে হবে, এই যে গঠনের, এই কন্টিনিউয়াসের যে গঠনের সূত্রটা রয়েছে এই সূত্রটা কিন্তু মুখস্থ করে সেটাকে মনে রাখতে হবে, যে সাবজেক্ট
তারপর অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে বুঝতে পারলে খুবই ইজি, বাস এটাকে কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে। সূত্রটা মনে রাখলেই কিন্তু খুব সহজভাবেই তোমরা লিখতে পারবে এবং বলতে পারবে। আর তোমরা যারা বলছো যে আমাদের তো টেন্স সেন্টেন্স সবই কিছু জানা আছে, এর পরেও তো আমরা ইংলিশ বলতে পারছি না, কিন্তু কেন পারছো না? এর একটা কারণ রয়েছে, তার কারণটা আমি কিন্তু ভিডিওর শেষে তোমাদের বলবো এবং তার সলিউশনটাও কিন্তু বলবো। তাহলে ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। এখন দেখো, আমি আমি এখন কাজ করছি না, আমি এখন কাজ করছি না, এই সেন্টেন্সটি কিভাবে হবে? তাহলে সাবজেক্টকে আই, আমি, আমি, এই যে কাজ ভার্ব, এটা নেগেটিভ, এখনটা হচ্ছে সময় বোঝাচ্ছে, এটা হবে নাও, এটা কিন্তু হচ্ছে অবজেক্ট, মানে আদার্স ওয়ার্ড, আদার্স ওয়ার্ড বা অবজেক্টই ধরো। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আয়ের অক্সিলারি ভার্ব কি? এম, আই এম হয়ে গেল নট, সরি নট বসবে, আই এম নট, আই এম নট ওয়ার্কিং, ওয়ার্ক ভার্বের সাথে আইএন জি, ওয়ার্ক, ওয়ার্কিং নাও। তাহলে বুঝতে পারলে, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে নেগেটিভ, তারপরে হচ্ছে ভার্ব আইএনজি, তারপরে অবজেক্ট। এই সূত্র অনুযায়ী কিন্তু লিখলাম, সেন্টেন্সটি ইজি ভাবে হয়ে গেল। আই এম নট ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি না, ঠিক? তাহলে এইভাবে কিন্তু নেগেটিভ সেন্টেন্সগুলি গঠন করতে হয়। দেখো, সে না, দেখো, যদি ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করছে কাউরি ব্যাপারে যে সে কি এখন আসছে, এটা উত্তর কিন্তু শুধু ন দিয়েও বলা যায়, ন, আর এভাবে বলা যায় সে এখন আসছে না। বেশিরভাগ আমরা এভাবেই বলে থাকি, সে এখন আসছে না। এই যে সে এখন আসছে না, এটাকে ইংলিশে কিভাবে বলবে? তাহলে দেখো, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে, এখন হচ্ছে অবজেক্ট, আসাটা কি ভার্ব, এইটা হচ্ছে নেগেটিভ। তাহলে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, কি সাবজেক্ট? হি, তারপর হির ইংলিশ, হির যেটা অক্সিলারি ভার্ব সেটা কি? ইজ। তাহলে এখন অক্সিলারি ভার্ব বসাতে হবে, তাহলে হি ইজ হলো। এবার হচ্ছে নেগেটিভ, নট, এখন ভার্ব, এখন আইএনজি। দেখো, সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা কি নেগেটিভ, এবার ভার্ব আইএনজি।
নাও, আদার্স ওয়ার্ড, রাইট? এটা সময় বোঝাচ্ছে, সে এখন আসছে না। তো এই সাবজেক্টের পরে ভার্ব আইএনজির পরে যেটা আদার্স ওয়ার্ড থাকবে সেটাকে কিন্তু তারপরে বসিয়ে দিতে হবে। যেমন সে আজ আসছে না, আজ বলতে পারি সে আজ আসছে না, সে এখন আসছে না, তো আজ, টুডে, এগুলো কিন্তু আমরা আদার্স ওয়ার্ড এই ভার্ব আইএনজির পরে বসিয়ে দেবো, তাহলে খুব ইজি হয়ে যাবে। দেখো, তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, ভার্ব আইএনজি এবং আদার্স ওয়ার্ড। হি ইজ নট কামিং নাও, হি ইজ নট কামিং নাও, সে এখন আসছে না। তাহলে দেখো কত ইজি। এই সেন্টেন্সগুলি তোমরা তখনই বুঝতে পারবে যখন কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি এবং সেটাকে কিভাবে গঠন করতে হয়। তাহলে সেই নিয়মটা যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু এই নেগেটিভ সেন্টেন্স এর পরে যে ভিডিওটি আমি আপলোড করব সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। কন্টিনিউয়াসের ইন্টারগেটিভ মানে প্রশ্নবাচক। তুমি কি খাচ্ছ, তুমি কি আসছো, তুমি কি দেখছো, এই যে আমি জিজ্ঞেস করছি, এই যে যখন জিজ্ঞেস করব তখন কিন্তু সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে বর্তমানে যে কাজগুলি চলছে সেটা যখন আমরা জিজ্ঞেস করব সেটা এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারগেটিভ সেন্টেন্স। তো এর পরের ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত তোমাদের খুব সুন্দর করে সহজভাবে বোঝাবো। তাহলে সেই ভিডিওটি দেখার জন্য আমি এখন বলি তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক দিয়ে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যেন খুব ইজিলি শিখতে পারে। তো এখন আমি বলি যে তোমরা যারা বলছো যে আমাদের কিন্তু গ্রামার প্র্যাকটিস অলরেডি সবই জানা আছে, পরে ইংলিশ বলা অসুবিধা হয়, তাহলে তোমরা কেন বলতে পারছো না? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে কমেন্ট করো, আমি কিন্তু তার উপরে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যারা বলছো যে আমরা গ্রামার জানার পরেও, টিউশন পড়ার পরেও কিন্তু ইংলিশ বলতে পারো না, রাইট? কেন পারছো না? এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা ভয় পাচ্ছ। তোমরা কিন্তু গ্রামার প্র্যাকটিস অলরেডি করে ফেলেছো, অনেক টিউশন পড়েছো, সবই জানো, তারপরে বলতে পারছো না কারণ তোমরা ভয় পাচ্ছ, তোমাদের ভয় লাগছে। কিন্তু ভয় করলে চলবে না, তোমাদেরকে এখন থেকেই কিন্তু কথা বলা শুরু করতে হবে। যখন কথা বলা শুরু করবে তখন কিন্তু সহজে ওয়ার্ডগুলি তোমাদের মুখে আসবে না, কিন্তু যখন একটু একটু করে চেষ্টা করবে তখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে, মুখে তোমার ওয়ার্ডগুলি কিন্তু খুব ইজি ভাবে আস্তে আস্তে করে আসতে শুরু করবে। তারপর কিন্তু তোমার কি হবে, ভয়টা আস্তে আস্তে কেটে যাবে, তাহলে ভয় লাগবে না এবং আনগল তুমি ইংলিশ বলতে পারবে। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এখন থেকে এইটা চ্যালেঞ্জ করো যে আমি এখন থেকে যা বলবো, যার সাথে বলবো, সব ইংলিশে বলবো। তাহলে এখন থেকেই শুরু করে দাও, একটু একটু করে তোমার দেখবে ভয়টা কেটে যাচ্ছে। আর তোমার যে সমস্যাটা, যে মুখে ওয়ার্ড আসছে না, বলতে গেলেই ভুলে যাই, এই যে সমস্যাটা, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেলেই কিন্তু তোমার ওয়ার্ডগুলো অটোমেটিক তোমার মুখে চলে আসবে, তোমার মুখ কিন্তু অটোমেটিক বলে দেবে। যেমন ধরো, আমরা কিন্তু বাইরে খুব ইজিলি কথা বলতে পারি, কিন্তু যদি আমরা কোনো ক্যামেরার সামনে যাই, যখন মনে করি যে আমরা এই কথাগুলি বলবো, সেই ক্যামেরার সামনে বলতে গিয়ে কিন্তু কি হয়, আমরা ভুলে যাই, মনে হয় আমরা ভুলে গেছি, আমার মনে কিছু নেই, আমি বলতেই পারছি না। কিন্তু এই প্র্যাকটিসটা যখন আমরা কি করি, আস্তে আস্তে একদিন দুই দিন করে করতে থাকি, তখন সময়টা এমন হয়ে যায়, এমন ভাবে তখন হয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়, যে আমরা কিন্তু ক্যামেরার সামনে খুব ইজিলি বলতে পারি। তাহলে এই টিপসটিকে কাজে লাগাও, তুমি এখন থেকেই দেখবে কয়েক দিনের মধ্যে ইংলিশ বলতে শুরু করবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।